কি রে দাদু ভাই, কোথায় যাচ্ছিস? আরে দাদু, তুমি বাইরে বসেছো? এই তো দাদু, খেলতে যাবো। অত খেলা খেলা করতে নেই, এই জন্যই তোর মা তোকে বকে। দাদু, এখন খেলবো না তো তোমার মতো বয়স হলে খেলবো নাকি? তো তুই কি খেলতে যাচ্ছিস? আরে দাদু, আমি তো ক্রিকেট খেলতে যাচ্ছি। তোদের সময়ে আমি ক্রিকেট চ্যাম্পিয়ন ছিলাম, তুই কি সেটা জানিস? দাদু, মিথ্যে কথা বললো না, ঠাংমামাকে সব বলেছে যে তুমি কিচ্ছু খেলা পারো না। কি? ওই বুড়িটা এখনো আমার পেছন ছাড়েনি, মরেও শান্তি হয়নি বুড়িটার। আমার নামে বদনাম করা শুধু ওর ধান্দা। আরে দাদু, রেগে গেলে কেন? শান্ত হও, শান্ত হও। না রে নাতি, ওই বুড়িটার জন্যেই তো আমার টাকে একটাও চুল নেই। টাককে চুল নেই কেন দাদু? এখন বলবো না, তুই খেলে টেলে বাড়ি আয়, তারপর বলবো। না দাদু, আমি তো খেলতে যাবো না। আমি আগে শুনবো তোমার টাকে চুল নেই কেন। কি করে তোমার ছাদ ফাঁকা হলো সেটা তো জানতেই হবে আমাকে। বস তাহলে, বলছি সব ঘটনা। বলো দাদু, শুনি। তোর ঠাংমার মাথায় অনেক উকুন ছিল, তো একদিন দেখলাম তোর ঠাংমার মাথা থেকে সব উকুন আমার মাথায় চলে এসেছিল। হ্যাঁ, দিয়ে? দিয়ে আর কি, সেই উকুনগুলো খেতে বড় বড় ইঁদুর আসতো আমার মাথাতে, সেই ইঁদুরগুলোই আমার সব চুল খেয়ে নিয়েছে। হ্যাঁ, বলো কি গো? হ্যাঁ রে দাদু ভাই, তারপর থেকেই সবাই আমাকে টাগলু বলে ডাকতে লেগেছিল। ও দাদু, তোমার নাম কি তাহলে টাগলু নাকি? হ্যাঁ মানে, ওই সবাই ডাকতো। আচ্ছা দাদু, তোমার ওই টাকের ফাঁকা জায়গাটায় আমরা কি ক্রিকেট খেলতে পারবো গো? আমার সাথে ফাজলামি মারিস না ফুটো। হি হি হি। দাদু, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমিও আগে অনেক হ্যান্ডসাম ছিলে। ঠিকই বলেছিস নাতি, সেই জন্যই তো আমার 7-7টা বিয়ে হয়েছিল আর 35টা ছেলে পুলে। বাবা, তাহলে আমি কত নাম্বার নাতি গো তোমার? ওই 350 নাম্বার হবেই, কিন্তু ওদের মধ্যে তোকেই আমি সব থেকে বেশি ভালোবাসি। দাদু, তুমি তো দিন দিন জনসংখ্যা দেখছি বাড়িয়ে যাচ্ছ। যদি সরকার জানতে পারে তো তোমাকে তো জেলে দিয়ে দেবে গো। না রে দাদু ভাই, সরকার আমাকে জেলে দেয়নি কখনো, উল্টে আমাকে প্রাইজ দিয়ে গেছে। দাদু, তুমি যে বললে আমাকে সব থেকে বেশি ভালোবাসো, তাহলে আমার জন্য কি দেবে তুমি? হ্যাঁ দাদু ভাই, তোকেই তো আমি সব থেকে বেশি ভালোবাসি। আমার যত সম্পত্তি সবই তো তোর। ওই দেখছিস পিছনে, যত দূর দেখা যাচ্ছে সব জায়গা তোর। তখনই হবে যবে আমি মরে যাব। দাদু, তাহলে কবে মরছো? তোর ছাড়া, তুই যা, খেলতে যা। না দাদু, খেলতে যাবো না। যেই মাঠে খেলতে চাই ওই মাঠে একটা বিরাট বড় সাপ বেরিয়েছে। আমার তো সাপ দেখে খুব ভয় লাগে, তুমি তো জানো। ও, তাই তো, তোর তো আবার সাপের প্রতি খুব ভয়। আমার কোনো কিছুতে ভয় ছিল না রে, আমি খুব সাহসী ছিলাম। না দাদু, তুমি মিথ্যে কথা বললে। তুমি তো একজনকে খুব ভয় পেতে। কাকে রে? কেন, ঠাংমাকে? সে যা বলেছিস, খুব ভয় পেতাম সে সময়। আচ্ছা দাদু, ধরো আমাকে কেউ এখন ঠাস করে এসে চড় মারলো, তুমি তাহলে কি করবে? তাকে আমি ছাড়বো না, তাকে ওই লাঠি দিয়ে ঠুস করে মেরে আসবো। দাদু, আমাকে স্কুলের ওই স্যারটা কালকে এক চড় মেরেছে জানো। হ্যাঁ, তো আমি কি করব? তুমি তো বললে যে ঠুস করে মেরে আসবে স্যারটাকে। চলো দেখি তোমার কত সাহস। না রে দাদু ভাই, আমি পারবো না, আমার তোর স্যারকে দেখলে খুব ভয় করে। আচ্ছা স্যার তোকে মেরেছিল কেন রে? ইয়ে মানে, আমি বলেছিলাম যে আমার দাদু বেঁচে নেই। দিয়ে স্যারটা আমাকে বললো যে একটু আগে তোর দাদুকে আমি দেখে আসলাম, জ্যান্ত রাস্তা দিয়ে হাঁটছে। দিয়ে তারপর এসে আমাকে সপাটে গালে এক চড় মারলো। ঠিকই তো, হতচ্ছাড়া, তোকে গালে চড় মারা উচিত ছিল না, তোকে এই লাঠি দিয়ে মারা উচিত ছিল। আমি মরে গেলেই তো তোর শান্তি। না দাদু, এসব বললো না, আমি তোমাকে কত ভালোবাসি।
তোমার সব সম্পত্তির মালিক তো আমি হব। অত ছাড়া বেরো আমার সামনে থেকে, না হলে এই লাঠির ঘা খাবি। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।